আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে দেখুন খুব মজার একটা জিনিস আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন, সেটা হচ্ছে মাশরুম। তো আজকে আমি একটা ক্যান মাশরুম নিয়ে নিচ্ছি। এই ক্যান মাশরুমটা আমি একটা প্যানে তেল দিয়ে তার ভেতরে কাঁচামরিচ আর মাশরুমটা ছেড়ে দিয়েছি। এখন আমি মাশরুমটা খুব ভালোভাবে ভাজা করব। ভালোভাবে বলতে হচ্ছে এটা অ্যাটলিস্ট অর্ধেক সেদ্ধ হবে, সেই পর্যন্ত আমি এটাকে তেলে ভাজবো। তাহলে মাশরুমের ভেতরে যদি এভাবে ভেজে নিই একটা জুসি ভাব চলে আসে। তো আবার আমি নাড়াচাড়া দিচ্ছি। এবার আমি পুরো একটা আস্ত বড় রসুন কুচি করে কেটে সেই রসুনটা আমি এখানে মাশরুমের ভেতরে দিয়ে দিলাম। এবার আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। তো সয়া সসটা দিয়ে আমি আবার মাশরুমটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি দেইনি, কারণ আমি যদি আগে পানি দিয়ে দিই তাহলে মাশরুমের ভেতরে যে একটা জুসি ভাব আছে সেটা চলে যাবে। এবার মাশরুমটা যখন অনেক ভাজা হলো, লাল হলো, তখন আমি ঠিক 1 কাপ পানি দিয়ে দিলাম, যাতে 5 মিনিটের মধ্যে পানিটা শুকিয়ে যায়। কারণ আমার অলরেডি কিন্তু মাশরুমটা ফ্রাই হওয়া, সেদ্ধ হওয়া এগুলো মোটামুটি হয়ে গেছে। জাস্ট আমি একটা গ্রেভি ভাব আনার জন্য আমি এই পানিটা দিয়ে দিলাম। পানিটা এখনই টেনে যাবে। এই যে দেখুন একদম পানিটা টানিয়ে ফেলেছি। ব্যাস, আমার মাশরুমটা হয়ে গেছে। এটা এখন আমি একটা সুন্দর ব্রেজে সার্ভ করব, এবং এটা কিন্তু আমি একাই খেয়ে ফেলবো, কারণ এখানে কিন্তু খুব অল্প আছে। ঠিক আছে, দেখুন কেমন হয়েছে আমার মাশরুম ফ্রাই। এখনই আমি এটা শেষ করে ফেলবো, আমার ভীষণ ফেভারিট। আর মাশরুম যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু খুবই কার্যকরী একটা জিনিস। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।